এমসিকিউ স্পেশাল। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, এমসিকিউ স্পেশাল। আজকে আমাদের স্ট্রং রুট থেকে দ্বিতীয় পার্ট। ফার্স্ট পার্টটা তোমরা অবশ্যই দেখে নিয়েছো, তাই তো? না দেখলে অতি সত্ত্বর গিয়ে দেখে নাও। এই গুণমানের ভিডিও তুমি আগে কোথাও পাওনি। তুমি দেখবে অন্য স্যারেরা কী করেন, কতগুলো এ বই সে বই অন্য কারোর যোগ্যতা নিয়ে, দক্ষতা নিয়ে সেইগুলো ইউটিউবে ফিল আপ করে তোমাদেরকে দেখাচ্ছেন নিজের নাম দিয়ে। কিন্তু এইগুলো নিজস্ব ট্যালেন্ট ছাড়া হয় না। চলো স্টার্ট করি আমি। দেখো, তাহলে আমি স্ট্রং রুটটাকে মোট 4টে ভাগে ভেঙেছিলাম। প্রথমে লিখেছিলাম বার্থ মানে জন্মস্থান। জন্মতে যা করে এমসিকিউ ছিল আমি সব দিয়ে দিয়েছি, ওখান থেকে একটা এমসিকিউ বাইরে যাবে না। আজকে আমি সেকেন্ড পার্টটা যাব। তুমি যেটাকে নাম দিয়েছিলে বয়হুড বা চাইল্ডহুড, আমি সেই সম্পর্কে বলবো। ক্লিয়ার? চলো লেট আস স্টার্ট। দেখো, এই চাইল্ডহুড মানে শৈশবকাল। শৈশবকাল মানে একটা মাতৃস্নেহ আবদ্ধ থাকবে। হ্যাঁ, এখানেও তাই হয়েছে। মায়ের সঙ্গে রান্নাঘরে মেঝেই বসে কলাপাতার উপর ভাত খেতেন। হ্যাঁ, আমাদের কালাম আমাদের মতো সাধারণ জীবনযাপন করতেন, বুঝতে পারলে? উনি মেঝেই বসে খেতেন। ক্লিয়ার? দেখো, তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে, মায়ের সঙ্গে বসে তিনি কোথায় ভাত খেতেন? ফ্লোর, মেঝেই বসে খেতেন। কোন ঘরের মেঝেই বসে খেতেন? কিচেন। রান্নাঘরের মেঝেই বসে খেতেন। ওর মা কী পাতা দিতেন? ব্যানানা লিভ। কী কী খাবার দিতেন? মোট 5টা আইটেম উনি খেতেন। মোট 5টা আইটেম। ফার্স্ট তুমি পাবে রাইস। কেমন? তারপর 2 নম্বর পাবে অ্যারোমেটিক সাম্বার। অ্যারোমেটিক সাম্বার মানে ডাল, সুগন্ধি ডাল। এই গেল। তারপর ভ্যারাইটি রকমের খাবার পেতেন। তারপর পিকিল পেতেন, হোমমেড পিকিল। তারপর পেতেন চাটনি পেতেন। এই দেখো, এটা হচ্ছে ডোলাপ অফ কোকোনাট চাটনি। ক্লিয়ার? এই 5টা আইটেম তিনি খেতেন। ক্লিয়ার হয়ে গেল? এই মাতৃসুলভ আচরণ এইটুকুই শেষ চাইল্ডহুডে। এবারে যখন খাওয়া দাওয়া হয়ে গেল, সকাল ধর ডিনার, এটা যখন খাওয়া দাওয়া হয়ে গেল, এবার সন্ধেবেলা বাবার সাথে যাচ্ছে মস্কো ইভিনিং পেয়ারের জন্য। এইটুকু প্যারাগ্রাফ শেষ। তারপরে একটা প্যারাগ্রাফ আছে শিবা টেম্পল ডে। কেমন? শিব ঠাকুরের মন্দির নিয়ে আর একটা প্যারাগ্রাফ স্টার্ট হয়েছে। সেইখানে কয়েক লাইন শিব ঠাকুর মন্দির সঙ্গে বলেছেন। দেখো, আমরা বলি তাহলে যাই। এই যে রামেশ্বরমে একটা মন্দির ছিল, মন্দিরের নাম হচ্ছে শিবা টেম্পল। কেমন? এই মন্দিরটা কালান্দা বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল। 10 মিনিটের হাঁটা পথ ছিল। এই মন্দিরটা ছিল বিখ্যাত। কাদের কাছে? পিলগ্রিমেজদের কাছে, তীর্থযাত্রীদের কাছে। ক্লিয়ার? এই মন্দির সম্পর্কে এটুকু দিয়ে আছে। এবার মন্দিরের আশপাশে অনেক হিন্দু বাস করত, কিন্তু বেশিরভাগ লোক ছিল মুসলিম। হিন্দু মুসলিম কিন্তু ওখানে কোনো হানাহানি হতো না কো, ওখানে মিলেমিশে বাস করতো। সেইটাকে ইংরেজিতে বলেছে অ্যামিকেবলি। ক্লিয়ার? তাহলে হিন্দু আর মুসলিম ওখানে অ্যামিকেবলি বাস করতো। ক্লিয়ার? মন্দির যেখানে বলেছে মস্কো তো বলবেই, নিচে দিয়ে আছে মস্কো। এই মস্কোতে কালামের বাবা কালামকে নিয়ে যেতেন সন্ধ্যাবেলা প্রার্থনা করার জন্য, নিয়ে যেতেন ইভিনিং প্রেয়ারের জন্য, নিয়ে যেতেন। সেইখানে কালামের বাবা একটা আরবিক প্রেয়ার পড়তেন। কি প্রেয়ার? আরবিক প্রার্থনা পড়তেন। সেই আরবিক প্রার্থনা চ্যান্টেড করতেন, আবৃত্তি করতেন। দিয়ে তারপর যখন আবৃত্তি করার পর যখন বেরিয়ে আসতেন, তখন অনেক ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ একটা জলের পাত্রে দাঁড়িয়ে থাকতেন। কালামের বাবা সেই জলের পাত্রের মধ্যে ফিঙ্গার টিপস, আঙুলের ডগাগুলো ডুবিয়ে দিতেন। দিয়ে তারপর কিছু মন্ত্র বলতেন জলটাকে স্যাংটিফাইড করার জন্য, পবিত্রকরণ করার জন্য, মন্ত্রপুত করার জন্য। সেই স্যাংটিফাইড ওয়াটারটা কী করতো? সেই দুস্থ লোকেরা, যারা অকেজো লোক, যারা ইনভ্যালিড লোক,
ওইখানে ইনভ্যালিড ওয়ার্ডটা ইউজ করেছে, সেই ইনভ্যালিড লোকেদের জন্য নিয়ে যাওয়া হতো। এবং তারপর যখন সেই ইনভ্যালিড লোকগুলো সুস্থ হয়ে যেত, তারপর আসতেন কালামের বাবাকে ধন্যবাদ বলতে। কালামের বলতো, আমাকে বলতে হবে না, ধন্যবাদ বলো আল্লাহকে, আল্লাহ হচ্ছে মার্সিফুল। এইখানে এই প্যারাগ্রাফটা শেষ হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এখানে আবার একবার রিভাইজ দাও। এই মস্কোতে নিয়ে গেছে, মস্কোতে কী করতেন ওর বাবা? আরবিক, বলো বলো, আরবিক প্রেয়ার করতেন। কেমন? সেই আরবিক প্রেয়ারটা যখন করতো না, তখন ও কিন্তু মানে বুঝতে পারতো না। ও এটাই ভাবতো যে আরবিক প্রার্থনাটা খুবই মহৎ, এই প্রার্থনা করলে সর্বশক্তিমান গডের কাছে পৌঁছানো যাওয়া যায়। কেমন? এই ধারণাটা ওনার ছিল। দিয়ে তারপর যখন এই মস্কো থেকে বেরিয়ে আসতেন, ওর বাবা কী করতেন? ফিঙ্গার টিপসগুলো ডুবিয়ে দিতেন কোথায়? জলের পাত্রেতে। সেই জলের পাত্রগুলো নিয়ে যাওয়া হতো কাদের জন্য? ইনভ্যালিড লোকের জন্য। ইনভ্যালিড লোকের জন্য। কেমন? দিয়ে ইনভ্যালিড লোক মানে এখানে বলতে আছে অসুস্থ লোকেদের জন্য। দিয়ে তারপর যখন অসুস্থ লোকগুলো সুস্থ হয়ে যেত, বা তার বাড়ির লোকগুলো এসে কালামের বাবাকে থ্যাংক ইউ বলতেন। কিন্তু কালামের বাবা কী বলতেন? বলো বলো। বলছে আমাকে থ্যাংক ইউ বলতে হবে না, থ্যাংক ইউ বলো আল্লাহকে, আল্লাহ হচ্ছে মার্সিফুল। ক্লিয়ার? এরপরে প্যারাগ্রাফ স্টার্ট হয়েছে হাই প্রিস্ট। এই প্যারাগ্রাফটা আবার স্টার্ট হয়েছে। এই প্যারাগ্রাফে 4টে লাইন আছে তোমার এই চাইল্ডহুড বা বয়হুড নিয়ে, 4টে মতো লাইন আছে। তারপরে একটুখানি পরে দেখবে বলে হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ, এখানে তাহলে লেখা আছে। তাহলে ওল্ড দিয়ে আর পরেরটা বলবো, তাহলে এই 4টে লাইন হলেই আমাদের এই পার্ট 2টা শেষ হয়ে যাবে। দেখো, এই হাই প্রিস্ট হচ্ছে রামেশ্বরমপুর টেম্পলের নামটা কি জানো? বলছি হাই প্রিস্ট রামেশ্বরমপুর টেম্পলের নামটা কি জানো? হ্যাঁ, PL শাস্ত্রী, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। PL শাস্ত্রী, বুঝলে? এই PL শাস্ত্রী ছিলেন কালামের বাবার বন্ধু। কালামের বাবা এবং PL শাস্ত্রী উভয় ছিলেন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, মানে ওদের বাহ্যিক চেহারা দেখলেই মনে হবে এটা ওই রকম উন্নত, সমাজের উন্নত স্থানে বাস করা, সমাজের সম্মানীয় ব্যক্তি। কালামের বাবা দেখো উনি পাদরি ছিলেন। আবার দেখো PL শাস্ত্রী ও হাই প্রিস্ট, সব থেকে উচ্চ স্থানে পূজারী রামেশ্বর মন্দির, তার উভয় সম্মানীয় ব্যক্তি। সম্মানীয় ব্যক্তির মধ্যে বন্ধুত্ব হয়েছিল, এবং এই সম্মানীয় ব্যক্তির বন্ধুত্ব হওয়ার পরে ওরা কী কথা বলতেন বলো? তার কী নিয়ে ডিসকাস করতো? স্পিরিচুয়াল ম্যাটার। এদের মধ্যে ডিসকাস হতো কী নিয়ে? স্পিরিচুয়াল ম্যাটার। ক্লিয়ার হলো? এই 4টে লাইনে এই MCQ আছে, এখানে এটাই শেষ। কেমন? এরপর ওই 4টে লাইন পরে তুমি দেখবে লেখা আছে হোয়েন আই ওয়াজ ওল্ড এনাফ টু আস্ক কোশ্চেন। ওইখান থেকে আমি পার্ট 3 করে দিয়েছি। ক্লিয়ার? মানে ম্যাচুরিটি স্বয়ং করে দিয়েছি। এই যেটা বলেছি, যেটা নাম দিয়েছি অ্যাডাল্টহুড। চলো নেক্সট পার্টে যাই তাহলে। ও একবার রিভাইজ দিয়ে দেবো। দেখো একবার রিভাইজ দিয়ে দাও। দেখো, আমি এই পার্টটার নাম দিয়েছি চাইল্ডহুড পার্ট। কী নাম দিয়েছি? চাইল্ডহুড পার্ট, শৈশবের পার্ট। এই দেখো, চাইল্ডহুড মানে মায়ের সঙ্গে নিবিড় সম্পর্ক থাকবে। সেখানে মায়ের সঙ্গে রান্নাঘরে বসে, মেঝেয়ে বসে কলা পাতার উপর খাওয়া দাওয়া করেছে। কী খেয়েছে? 5টা আইটেম আছে। 5টা আইটেমের মধ্যে কী কী তুমি পাচ্ছ? ফার্স্ট পেজ কি? রাইস। তারপর কী পেয়েছো? অ্যারোমেটিক সাম্বার। তারপর কী পেয়েছো? ভ্যারাইটি অফ শার্প। তারপরে কী পেয়েছো? এই তো হোমমেড পিকেল। তারপরে কী পেয়েছো? এই ডোলাপ অফ ফ্রেশ কোটার চাটনি। এই তো পেয়েছো। এই 5টা আইটেম ওর মায়ের সঙ্গে বসে খেত। এর বাইরে আর কোনো MCQ এখান থেকে নেই। ক্লিয়ার? এরপরে আমরা চলে গেছি একটা শিবা টেম্পলের কথা পেয়েছি। এই শিবা টেম্পলতে কী কী আছে? এই শিবা টেম্পল ছিল ফেমাস পিলগ্রিমসদের কাছে, পিলগ্রিম তীর্থযাত্রীদের কাছে। তারপর এই শিবা টেম্পলটা কালামের বাড়ি থেকে 10 মিটার একটা হাঁটা পথ ছিল। ক্লিয়ার? তারপর এই শিবা টেম্পলের আশপাশে অনেক হিন্দু লোক বাস করতো, কিন্তু ওই এলাকাতে মুসলিম লোক বেশি ছিল। এখানে মুসলিমের আধিক্য ছিল।
বুঝতে পারলে? কিন্তু ওরা অ্যামিকেবলি বাস করতো। ক্লিয়ার হয়ে গেছে? ওইখানে একটা মস্কো ছিল, মস্কোর মসজিদ ছিল। সেই মসজিদে কালামের বাবা কালামকে নিয়ে যেতেন সন্ধ্যার প্রার্থনার জন্য। কালামের বাবা ওখানে প্রার্থনা করতেন, আরবিক প্রার্থনা, আরবিক প্রেয়ার করতেন, সেটা চ্যান্টেড মানে পড়া হতো। কালাম কিন্তু ওই চাইল্ডহুড বয়সে মানে বুঝতে পারতেন না, কিন্তু আর এটা কিন্তু কনভিন্স, এটা বিশ্বাস করেছিলেন যে ওই আরবিক প্রার্থনা পড়ার অর্থই হচ্ছে তারা গডের কাছে পৌঁছে যাচ্ছে। ক্লিয়ার? তারপর কালামের বাবা যখনই বেরিয়ে আসতেন মস্কো থেকে, মসজিদ থেকে, তখনই বাইরে অনেক লোক জলের বাটি হাতে করে দাঁড়িয়ে থাকতেন। কারণটা কি? কালামের বাবা তুমি দেখো কত উদার ছিলেন, তাই না? এবার কোনো ধর্ম বিচার না করে সব ধরনের লোকেদেরকে তিনি ওই যেটাকে আমরা জল পোড়া নামে চিনি সেইটা দিতেন, আমরা ওয়াটার ডুবে দিতেন, দিয়ে তারপর মন্ত্র পড়তেন। সেই স্যাংটিফাইড ওয়াটারটা নিয়ে যাওয়া হতো কার জন্য? ইনভাইটদের জন্য। দিয়ে তারপর কী হতো? যখন তারা সুস্থ হতো তারা কালামের বাবাকে ধন্যবাদ দিতে আসতেন, কিন্তু কালামের বলতো না আমাকে দিও না, আল্লাহকে দাও, আল্লাহ হচ্ছে মার্সিফুল। এইখানে এই প্যারাগ্রাফটা হয়ে গেল। আর মাত্র 4টে লাইন আছে, সেটা এই হাই প্রিস্টকে নিয়ে। রামেশ্বরম টেম্পলের সবথেকে উচ্চ পূজারীর নাম ছিল P.L. শাস্ত্রী, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। উনি ছিলেন কালামের বাবার বন্ধু। P.L. শাস্ত্রী এবং কালামের বাবা দুজনেই ছিলেন ট্রেডিশনাল অ্যাটায়ার। তারা একটা উচ্চ সমাজে উচ্চ স্থানে বাস করতেন, সম্মানের স্থানে তারা বাস। ওদের দুজনের মধ্যে তো আলোচনা কিছু একটা হবে, বন্ধু, বুঝতেই পারছো। কী আলোচনা হতো? এইটা স্পিরিচুয়াল ম্যাটার, আধ্যাত্মিক ব্যাপারে তারা আলোচনা করতেন। ক্লিয়ার? এইটুকু হচ্ছে সেকেন্ড পার্টটা। ভালো লেগেছে তো? এরপর চলো আমরা থার্ড পার্টে যাই।